দামাম ধরে আমরা আমাদের মানব জীবন পরিচালনা করব, তাইলে দেখবেন আমাদের পাড়া মহল্লা সমাজ সুন্দর হবে, এই দেশ ইসলামী রাষ্ট্রে কায়েম হবে। কথা কোন ঠিক কিনা? উগ্রবাদীতে নয়। আমার এক ভাই বলছে যে হুজুর মুর্শিদ আমার হুজুরিশা কি মহিমা জানে, গজলখানা গাওয়ার অনুরোধ করছি। হ্যাঁ, অসুবিধা নেই, গাইতে পারি, কিন্তু শুনেন ইডার মধ্যে অনেকে আদব নিয়ে গায়, কেউ বিয়াদবি লিয়া গায়। এটা সুন্দর কথা। ওই একটু আগে যে আমার খালেদ ভাই বললেন ভাইরাল, আমরা ভাইরাল ওয়াল্লাহকে ওয়াজ করি না, আমাদেরকে ভাইরাল বানানো হয়। কথাটা বুঝছেন না? আমাদেরকে ভাইরাল বানানো হয়। তা আমি ওয়াজ করছি 2024 সালে ফেব্রুয়ারির 15 তারিখ, গত ফেব্রুয়ারির 15 তারিখ, এটা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা, গোপীনাথপুর ইউনিয়ন, গ্রামের নাম হচ্ছে বারাই। কথাটা বুঝেন, কসবা উপজেলা, গোপীনাথপুর ইউনিয়ন, গ্রামের নাম হচ্ছে বারাই। সেখানে একজন আল্লাহর ওলি, উনি আরেফ বান্দা, উনার উপাধি উজুরিশা। উপাধিটা কি? উজুরিশা। উনার মূল ইসিম, মূল নামটা কি এখন পর্যন্ত কেউ জানে না। কেন জানে না? কারণ উনি এক জায়গায় বিচরণ করতেন না, উনি বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হতেন, বিচরণ করতেন। আমার জানা সূত্রে আমি নিজের চোখে দেখেছি ওনার দুইটা আস্তানা, একটা কসবা বারাই, আর একটা হচ্ছে কুমিল্লা মুরাদনগর বলিঘর গ্রাম। বলিঘর গ্রামে ওইটা বিশাল বড় আস্তানা। তো উনি উজুরি, এই উজুরিশা ওনাকে এই জন্যই বলা হয়, পেটের যে উজুরি বুসুরি ছিল, নারী বুড়ি যেগুলা, এগুলারে ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা উজুরি করে। তে নারী বুড়িগুলা উনি পেট থেকে বাইর কইরা এগুলা পানি দিয়ে ধুইয়া আবার পেটের ভিতরে ঢুকাইয়া সেলাই করতেন। উনার পেটের নারী বুড়ি যেগুলা ছিল, বুড়ল উরল, এগুলা বাইর কইরা পানি দিয়ে ধুইয়া আবার ইতারে তাই পেটের ভিতরে ঢুকাইয়া সেলাই করে ফেলতেন। তখন এলাকার মানুষগুলা নিজের চোখে দেখছে, দেখার পরে উনি কারোর সঙ্গে কথা বলতেন না। উনি সব সময়, উনি আরেফ বান্দা তো, উনি সব সময় মাজনুন অবস্থায় চলাফেরা করতেন, কারোর সঙ্গে কথা বলতেন না। কিন্তু তিনি মানুষদেরকে আহ্বান করতেন আমলের জন্য, ইবাদতের জন্য। ওভার এক্সেস কথা তিনি পছন্দ করতেন না। উনি সবসময় মানুষদেরকে আমলের দিকে ডাকতেন। তো উনি উজু কইরা, এই উজুরি বের করে পরিষ্কার কইরা উজু কইরা আইসা যেখানে নামাজ পড়ছিলেন, এই নামাজের জায়গাটারে স্মৃতিচারণ করে ওই এলাকার মানুষগুলা একটা সুন্দর বেষ্টনী দিয়ে রাখছে। আর উনার এই উজুরিশা নাম তখন এই এখানে এরা দিছে, এই নামে উনাকে ওরা চিনত। উনার মূল ইসিম কেউ জানতো না, মূল নামটা কেউ জানতো না, এখনো জানে না। কিন্তু উজুরিশা উজুরিশা এই জন্যই বলতো, উনি এই দৃশ্যটা করার কারণে মানুষের দৃষ্টিগোচর হয়েছে। তারপর থেকে উনার স্মৃতিচারণে প্রতি বছর সেখানে একটা ওয়াজ মাহফিল হয়, প্রতি বছর একটা ওয়াজ মাহফিল হয়। তো আমি গেছি সেখানে, তাহির সাহেব যান, আমি মনে আজকে 1 যুগের উপরে যাই, 12 বছরের উপরে হবে। প্রতি বছর আমার দাওয়াত থাকে, আজীবন দাওয়াত। তো সেখানে গিয়েছি, ওয়াজ করেছি। ওয়াজের পরে রাত এই সময় 3:30 বাজে। আপনারা বলেন 3:30টার সময় প্যান্ডেলে কোনো লোক থাকার কথা, কিন্তু আপনাদের দোয়ায় আমি অধম গুনাহগার, আল্লামা তাহির সাহেব, আমরা যদি ফজরের আগেও যাই, সকালবেলা যদি কোনো মাহফিলে যাই, পাবলিক যদি শুনে যে এই দুইজন আসবে বা ওনারা আসবে, কিছু কিছু লোক আমাদের ভালোবাসায় অপেক্ষমান থাকে, বৈশা থাকে। তখন শেষ বেলায় তাহাজ্জুদের সময় ফজরের আগ মুহূর্তে 3:30টায় আমরা জিকির করেছি। এখন যার বাড়িতে গেলাম তার গুণ আমরা গাইতাম না? আর ওলি আল্লাহর নাম কি মুখে নেওয়া পাপ? তখন উজুরিশার নাম নিয়ে আমি বলছিলাম যে মুর্শিদ আমার উজুরিশা কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। তো উনি তো অবশ্যই, উনি তো কি মহিমা জানে বলতে উনার যে মহিমা দেখিয়েছেন লোক সমাগমে, এটা তো অবাক কাণ্ড। আমরা পারমো কানি আঙ্গুলটা কাটতে আবার জোড়া লাগাইতাম? কিন্তু উনি তো উনার উজুরি বাইর কইরা পানি দিয়া দইয়া আবার পেটের ভিতরে ঢুকাইছেন। ভাইয়ার আমার, আমরা যে না জানি না গীবত করি, এগুলা ভদ্র মানুষের কাজ নয়। কিন্তু উনি মানুষদেরকে আমলের দিকে টানতেন। ওই যে ধীরে ধীরে টানে বলছি, উনি মানুষদেরকে সত্যের দিকে ডাকতেন, অসত্যের দিকে নয়, গীবতের দিকে নয়। মানুষদেরকে ভালো রাস্তায় তিনি আহ্বান করতেন, ভালো দিকে আনতেন। পরে আমরা জিকির করছি, আল্লাহর জিকির কয়, আমি বলে জিকির করছি হিম হে জিকির। এগুলা শোনেন, ওই যে বক্সগুলা,
এই বক্সগুলোর মধ্যে রিপিট হয় কথা, এগুলা রিমিক্স হয়। আমি যখন একবার আল্লাহ কইব দেখবেন ইটার মাঝে 5 বার আল্লাহ কইব, যদি হেলো কই দেখবেন ইটার মাঝে ইকো দিয়া 5 বার হেলো কোয়ানি জীবন যাইবে না। তখন দেখা যায় আমাদের এই জিকির গলার মধ্যে ওই দিন সাউন্ডটা ওইখানে একটু দুর্বল ছিল, এটার ইকোটা ওই যে কারেন্টের আর্থিং না পাওয়ার কারণে বক্সে একটু ডিস্টার্ব করছিল। তখন আবার দেখা যায় কিছু কিছু ফুলাফাংরা আছে, চেংরা ফুলাফান, এগুলা যখন দাঁড়াইয়া অপ্রীতিকর কাজ করতেছে, তখন আমি এদেরকে বলছিলাম প্লিজ সিট ডাউন, হ্যাঁ তোমরা বসো, আপনারা বসেন। তখন দেখা যায় আমি যে ভদ্র ভাষায় কইলাম, ইংলিশে কইলাম যে প্লিজ সিট ডাউন, আপনারা বসেন, তখন আমার এই কথার ভিতর ডিজে গান ঢুকাইলিছে। হ্যাঁ, এক বেটা কদিন আগে আমার এক বড় ভাই, উনি ওয়াজের মাঝে কইছে মুরব্বী বসেন, হ্যাঁ বলছে উনি যে মুরব্বী বসেন, সেইটা কি কোনো খারাপ কথা কইছে? মুরব্বী রে কি জোয়ান গঞ্জিব, জোয়ান রে মুরব্বী গঞ্জিব, তো উনি মুরব্বী রে বলছে যে মুরব্বী বসেন, উনি যাতে না লড়ে লেগে কইছে ইশারাতে কইছে। তখন দেখা যায় ইডা দিয়া ডিজে গান বানাইয়া ক্যাসেট বানাইয়া ইডা দিয়া অনেকে ব্যবসা করতেছে। তো ইডা কইরা তো আমাদের তো লস নাই। এই ভদ্রলোক যে উনি মুরব্বী কইছে, এটা হওয়ার কারণে দেখা যায় সারা পৃথিবী ভাইরাল। ওখন কয়দিন না যাইতে যাইতই ইডারে তল ফালাইয়া ওখন দেখা যায় উজুর হিসাব ভাইরাল। তো ইডা কইরা তো আমার লস নাই। আমার লস নাই কেন? আমি দুধে দুয়া তুলসী পাতা না, আমারও তো জীবনে গুনাহ খাতা আছে, আছে না? আমি অপরাধী আল্লাহর আদালতে, অনেক পাপ জীবনে করছি, করতেছি, অহরহ করতেছি। তো আমার গীবত গুলা যে করতেছে, আমারে নিয়ে যে তামাশা করতেছে, আমার আমলের গুনাহগুলা হেরা টাইনা টাইনা নিতেছে, আমার আমলের গুনাহগুলা হেরা টাইনা টাইনা নিতেছে। আর আল্লাহ কয় রাখ, আমার বন্ধু উজুরিশার উসিলায় তোর একটু উপরে উঠাইয়ে দিতেছি। এখন দেখা যায় দাওয়াত রাখা কুল করতে পারি না, দাওয়াত রেখা কুল করতে পারি না। প্রতিদিন 4 জন 5 জন 4 জন 5 জন এই প্রোগ্রাম প্রোগ্রাম প্রোগ্রাম। যে বেটা দিতে আসলে 30,000, এবারে হুজুর আমি 40 দিমু, এরপর দাওয়াতটা লেখুন। যেবারে দিতে 40, হুজুর আমি 50 দিমু, দাওয়াতটা লেখুন। আমার লস আছে। আজকে তো একবারে 10,000 টাকা দিয়ে দাওয়াত লিয়ে গেছে, অগ্রিম 10,000 টাকা দিয়া প্রোগ্রাম নিয়ে গেছে আপনাদের শিবপাশা কি খালেদ ভাই, উনি দাওয়াতটা মানে রাখছে। আমার তো লস নাই রে বাবা। তো এগুলা কইরা তোমরা কেন কেন গীবত কইরা নিজেরে ডুবাইতেছো? কারণ হাদিস শরীফে রাসূল স্পষ্ট করে বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা হইল জিনার চেয়েও খারাপ কাজ। কোন মানুষ সম্পর্কে ধারণা না রাখা ওই মানুষ সম্পর্কে গীবত করা, এটা জিনার চেয়েও খারাপ কাজ। এই জন্য আল্লাহর রাস্তে আল্লাহর জিকির নিয়ে কখনো এনকার করতে নাই, আল্লাহর জিকির নিয়ে কখনো তামাশা করতে নাই। কারণ জিকির ইবাদতের মধ্যে উত্তম ইবাদত, আফজল ইবাদত হচ্ছে জিকির এবং দুরূদ। কথা কোন ঠিক কিনা? কারণ লৌহের মধ্যে জং ধরলে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে যেরকম লৌহের জং দূর হয়, বান্দার কালবের মধ্যে যখন গুনাহ করতে করতে যখন কালবটা অন্ধকার হয়, তখন আল্লাহর জিকির দিলে এই কালবের ময়লা পরিষ্কার হয়। এখন দেখা যায় এই সমস্ত খাসিয়তে গীবতের কারণে অনেক আলেম ওলামা হুজুররা মন খুললে এখন জিকির করা বন্ধ করে দিছে, কিন্তু আমরা বন্ধ করছি না। কারণ বদনাম করবেই, পাছে লোকে যাই বলুক, তাতে কিছু আসে যায় না। আল্লাহর জিকির করতেছি, করব, করতে থাকিব। নবীর দুরূদ শরীফ পড়তেছি, পড়তেছি, পড়তে থাকিব। যতদিন দেহের মধ্যে প্রাণ থাকবে আল্লাহ নবীর গুণগান গাইব। কথা কোন ঠিক কিনা? লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, তাতে দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। কথা বলেন ঠিক না বেঠিক? লোকের মন্দ পুষ্পচন্দ, তাতে কিছু আসে যায় না। ইজ্জত দেওয়ার মালিক কে? এই জন্য আল্লাহ বলছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহ কয়, হাবিব আপনি বলে দেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারি, আর আমি আল্লাহ চাইলে যার কাছ থেকে ইজ্জত কাইরাও নিতে পারি। বেইজ্জতি করলে আল্লাহ করব, পৃথিবীর কেউ পারবো? ইজ্জত দিলে আল্লাহ দিবে, পৃথিবীর কেউ নষ্ট করতে পারবে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউরে সাইরা দেয় না। যারা যেতেই করতেছেন মনে রাখেন, মায়ের পেলাম ধীরে ধীরে হইব। যেমন ধীরে ধীরে টানতেছে, এমন ধীরে ধীরে আল্লাহ মাইরটাও দিব।
নগদে আল্লাহ কোনো কাজ করে না, আমার আল্লাহর মাল ধীরে ধীরে, কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আপনাদের পায়ে হাত ধরে বলবো, হাটে ঘাটে যেখানে যে অবস্থায় থাকেন ওয়াক্ত মোতাবেক নামাজ পড়বেন, হালাল রিজিক খাবেন, কখনো হারাম ব্যবসায় যাবেন না। 3 বেলা না খাইয়া 1 বেলা খাবো, এরপরে যদি আমাদের খাবারগুলো হালাল হয়। আর বিশেষ করে আমাদের কৃষক ভাইয়েরা অনেক পরিশ্রম করে এখন চাষাবাদ করতেছেন, জমি জমা ধান চাষ করতেছেন। আল্লাহ যেন হার কিসিম বালা মুসিবত থেকে আমাদের সেই সোনালী আঁশ, আমাদের বৈশাখী মৌসুমের ফসল আল্লাহ যেন সুন্দর সুষ্ঠুভাবে আমাদেরকে দান করেন। আমরা যেন পরিচর্যার মাধ্যমে আল্লাহর দরবার থেকে আমাদের ফসলে যেন বরকত হাসিল করতে পারি, আমাদের রিজিক যেন আল্লাহ বুলন্দ করেন। আমরা সবাই বলি আমিন। আর সেই ক্ষেত্রে মনটাকে উদার কইরা, মনটাকে নরম কইরা, আজকে 5 বছরের ভিতরে অনেকেই মা হারাইছেন, বাপ হারাইছেন, বাবাজি একদিন আমরা নিজেরাও হারিয়ে যাব। তাইলে আজকে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের ফজিলত নিয়ে আলোচনা করছি, এটা আমি প্রমাণ করতে চাই কতটুকু আপনাদের নলেজে আসছে, জ্ঞান বুদ্ধিতে আসছে। এই যুবক ছেলেগুলা আজকে যে মাহফিলটা করছে, এটা ভালো করছে না খারাপ করছে? বিয়ন্তরে ছটফট ছটফট করে গো নবী অন্তরে, আল্লাহ 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 আল্লাহ, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা, নাও না বুকে পাগলা রে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে, আল্লাহ 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 আল্লাহ, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর, নবী তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর, হাসি মুখে তোমার প্রেমে, হাসি মুখে তোমার প্রেমে, প্রাণটা দিতে রাজি রে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে, আল্লাহ 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 আল্লাহ, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। তোমার কথা মনে হইলে চোখে আসে জল, নবী তুমি আমার ইহ পর জীবনের সম্বল, তুমি ভবে না এলে এই পাগলে, ভবে না এলে এই পাগলে, হতাম পাগল পারা রে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে, আল্লাহ 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 আল্লাহ, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। সবাই বলি মারহাবা। আমার নবীর জন্য মনটা ছটফট করে কি করে না?